আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং আমার বন্ধু ভোলা রাজশাহী রেলগেট বা কামরুজ্জামান চত্বর থেকে আজকে আপনাদেরকে একটা জায়গাতে নিয়ে যাব, যেটা হচ্ছে রাজশাহীর নগর ভবন। আপনারা এখনই দেখতে পাবেন যে আমরা নগর ভবনে যে মেলাটা হচ্ছে মিনি বাণিজ্য মেলা, সেখানে যাব। আমরা নগর ভবনের সামনে দিয়ে আমার লাল ঘোড়াটা নিয়ে আমি এবং আমার বন্ধু মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং চলে আসছি আমরা আমাদের বাণিজ্য মেলাতে। এই মেলাটা অনুষ্ঠিত হবে হচ্ছে 13ই এপ্রিল থেকে 12ই মে পর্যন্ত। তো চলেন আমরা মেলাতে প্রবেশ করব এবং মেলাতে কি কি আছে বা কি কি পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। তো ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে একটা টানা শট নিয়ে গোটা মেলার রাউন্ডটা আপনাদেরকে দেখাই দিলাম এবং এক পাশ থেকে এখন আপনাদেরকে দেখাবো এই যে রাস্তাটা, এটা মেলাতে ঢুকেই বাম দিকে গ্রিন প্লাজার যে রাস্তাটা, সেইখানে এই পাশটাতে বেশ কিছু দোকান আছে যেগুলোর প্রত্যেকটাতেই আমরা যাব এবং আপনারা দেখতে পাবেন। এবং এইখানতে মাঝখানটাতে কিছু খাবারের আইটেম আছে। আমি যদি সোজা যাই বা আপনার সোজা যদি দেখায় তাহলে পরে সোজা আপনি এই দোকানগুলো পাবেন। কিছু হচ্ছে অর্নামেন্টসের দোকান আছে এখানে, মা বোনদের জন্য সাজগোজ করার জন্য কিছু মালা চুড়ি থেকে শুরু করে তাদের সাজসজ্জায় যে জিনিসগুলো রাখে এই দোকানগুলো আপনারা পাবেন। এবং তারই পাশে হচ্ছে কুকারিজ আইটেম। আপনার এখানে মোটামুটি সকল প্রকার ঘরের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা হ্যামার দস্তা থেকে শুরু করে মোটামুটি প্লেট হাঁড়ি পাতিল সবই আছে। এবং তার পাশে হচ্ছে গার্মেন্টসের যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে লেডিস আইটেম। আপনাদের আগেই বলে রাখি যে এখানে জেন্টসদের খুব বেশি নাইট কিছু আইটেম আছে এবং বাদবাকি সবই হচ্ছে আপনার লেডিসদের হচ্ছে প্লাজো, থ্রি পিস, ওয়ান পিস থেকে শুরু করে। এবং তার সামনে কিছু টেডি রাখা আছে। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলের, এগুলো কিন্তু সবই হচ্ছে অ্যানিমেশন ফুল বা হচ্ছে প্লাস্টিকের ফুল আর কি, যেটাকে বলে কাঁচা ফুল না, ঘর সাজানোর জন্য। তার পাশে হচ্ছে যদি আমি যাই, এটা কিন্তু ডান সাইডটাতে মেলার, এখানেও গার্মেন্টসের দোকান আছে এবং গার্মেন্টসের পাশেই হচ্ছে আবার এখানে দেখতে পাচ্ছেন যে জুয়েলারি বা হচ্ছে চুড়ি এবং হচ্ছে কাঁকড়া থেকে শুরু করে মেয়েদের মেকআপ করতে যা যা লাগে। মোট কথা মেলাতে সবচেয়ে বেশি আইটেম হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট এবং এই চুড়িটা। আমার কাছে একটা জিনিস দৃষ্টিকটু লাগছে যে মেলার হচ্ছে একটু অগোছালো। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে আবার কুকারিজ দিছে। যদি এরকম হতো যে মেলাটার হচ্ছে আপনার একটা সাইডে হচ্ছে গার্মেন্টস আইটেম, একটা সাইডে কুকারিজ আইটেম, একটা সাইডে হচ্ছে অর্নামেন্টস, একটা সাইডে খাবারের আইটেম, এরকম হলে হয়তো ভালো হতো। তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যে নেক্সট টাইমে হয়তো এইভাবে করলে আমাদের জন্য বা গ্রাহকের জন্য সুবিধা হয়। এবং মেলায় আসছেন আর বাচ্চাকে কিছু দিবেন না, এখানে বাচ্চা কাচ্চার জন্য খেলার জায়গা এবং বাচ্চার খেলনা কেনার জায়গা। সেই যে দেখতে পাচ্ছেন হচ্ছে নৌকা এবং হচ্ছে ম্যাজিক ট্রেন, এখানে উঠতে পারবেন। এবং ছেলেরা যারা হতাশার কারণে যে চশমার দোকান এখানে আপনারা পেয়ে যাবেন এবং আপনার ইচ্ছা মতো চশমা আপনারা নিতে পারবেন এবং সাথে লেডিস আইটেম আছে। এবং এই যে দোকানটার একটি স্পেশাল দোকান, কতিপয় রাজশাহীতে এরকম জিনিস পাওয়া যায় না, যে বিদেশি চকলেট, আপনার চানাচুর থেকে শুরু করে চিপস সব কিছু পাওয়া যায়। এবং মেলায় আসছে খাওয়া দাওয়া করবো না তা কি হয়, এই জন্য মেলার গেটে ঢুকতে বাম পাশে যে দোকানটা, এখানে মিষ্টি ঝুড়ি সবই পাবেন। তো আমার ফেভারিট হচ্ছে গুড়ের ঝুড়ি। তা আমি এবং আমার বন্ধু ভোলা হচ্ছে মেলা থেকে ঝুড়িটা কিনছিলাম, যে ঝুড়িটা খাবো এবং এই ঝুড়িটা অনেক বেশি স্পেশাল। আশা করি আপনারা গেলে পারে ওই ঝুড়িটা ট্রাই করবেন। পাশে পানিপুরি, ফুচকা সহ আরও বেশ কিছু দোকান আছে, আপনারা সবাই যাবেন এবং মেলাতে দেখবেন। তো যাই হোক, মেলাটা শেষ করে আমি এবং আমার বন্ধু পুনরায় আবার রেলগেট বা কামরুজ্জামান চত্বরে চলে আসি। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমি অ্যাডভোকেট আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Yeah.